চিঠিতে আপনি মারা যাওয়ার পরে বলতে দাও। চিঠিতে এগুলো আমার জানা জিনিস, সাজানো উপন্যাস নয়, আমার চাক্ষুষ দেখা, আমি আই উইটনেস। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আল্লাহর কাছে আমার অনুরোধ, এই মামলাটা যতদিন শেষ না হয়, ইয়া আল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমি যেন বেঁচে থাকি, কারণ আমি আই উইটনেস, আমি যেন বেঁচে থাকি। অনেক কিছু দেখেছি, এতটুকু কেউ বলতে পারবে না। সেখানে বললাম আবুল না আবুল ডলি, ডলি, ডলিকে নিয়ে যাওয়া হলো কেন, ভাগায় নিয়ে যাওয়া হলো। এখানে নিয়ে এই ছোট বাবু ছিল, বাবুটাকে ইমন খুব পছন্দ করতো, কারণ বাবু ওকে পছন্দ করে। ওর ঘরে নিয়ে রাখছিল বাবুকে এই কারণে যে আমার সালমান যখন শুটিংয়ে চলে যেত তখন বিভিন্ন ধরনের লোক ঘরে ঢুকতো, অনেক কিছু খাওয়া হতো, অনেক কুকর্ম হতো। আমার ছেলের ধারণা ছিল যে বাচ্চাটা বলে দেবে, বাবা আসলেই বলে, বড় বাবা ছোট বাবা ডাকতো, কিন্তু বাবুকে কিন্তু ঘুম পাড়িয়ে রাখা হতো। এবং আমার ছেলের যখন খবর পেয়ে গেলাম অসুস্থ, মারা গেছে, কেউ বলে নাই, বলছে ভাইয়াকে দেখতে আসেন, কেউ যেন হয়ে গেছে ভাইয়ের। আমার ছেলে, ওরা বলে সকালে উঠে 7টার সময় পানি খেয়ে ঘুমে গিয়ে আত্মহত্যা করে ফেলেছে। আবার স্বামীরারই সুপন রায়ের বইটাতে লেখা আছে, সুপন রায়ের বই, সুপন এখন আপনাদেরই সাংবাদিক, সুপন এখন কিছু কিছু জায়গায় সে দুঃখ প্রকাশ করে বলে আমি একতরফা শুনে লিখেছিলাম, বয়স কম ছিল, এখন সুযোগ পেলে আমি আবার লিখবো। আমি সুপনকে অনুরোধ করবো, সত্য উদ্ঘাটন করো, সত্য লেখো। আমাকে খারাপ লিখে একটা খুনকে চাপা দেওয়া যাবে না। আমি দুশ্চরিত্র মহিলা নই, আমাকে সারা বাংলার মানুষ জানে। আমি আস্তে কথা বলি না, আমি কোনোদিন কোন গোপন কিছু করি নাই। আমি রাজনীতি করেছি, রাজনীতি আপনারা করেন, আমি এখনো রাজনীতি করেছি। এর সাথে সাথে রাজনীতি করা যদি দোষের হয়, তাহলে শেখ হাসিনার সাথে রাজনীতিও দোষের। আপনারা সেইভাবে আমাকে বারে বারে হেয় করে আমার মামলাটাকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়। কালকেও বলা হয়েছে যে আমি ভালো ছিলাম না বলে আমার মামলা নাকি অগ্রগতি হয় নাই। নো নো নো, অগ্রগতি হতে দেওয়া হয় নাই, উপরের থেকে চাপ ছিল, এখনো প্রভাবিত করা হবে। অনেক চেষ্টা করে আপনারা দেখবেন, আপনারা জানবেন, প্রভাবিত করা হবে। আপনারা বলুন কিছু জিজ্ঞেস করুন। মামলার এখন পরবর্তী যে আইনি প্রক্রিয়া, হ্যাঁ, সেটি নিয়ে আপনি কি ভাবছেন? আপনি কোন পত্রিকা? আমি সময় টেলিভিশন। সময় কবির। জি। আচ্ছা, মামলার ভাবছি, মামলা আমাদের মামলা, আমি তো আগেও বলেছি মামলাকে মার্ডার মামলা হিসেবে, এই 22 বছর আমি যুদ্ধ করেছি, অর্ডিনারি মামলা নয়। আমার স্বামীকে দিয়ে অপমৃত্যু লেখানো হয়েছিল। আমার স্বামী তখন একটা ছেলে মারা গেছে, তার ছেলের পোস্টমর্টম করা হচ্ছে, সে কি মামলা লেখার মতো উপস্থিত ছিল? পুলিশ বলছে এখানে লেখেন, এখানে সই করেন, আমরা ডিকটেশন দিয়েছি, উনি লিখেছেন। এই অপমৃত্যুকে আমি বারবার বলেছি আপনারা মার্ডার মামলা, এটা মার্ডার। আমার ছেলেকে ঘরে থেকে নিয়ে জেনেছি মারা গেছে, তো মার্ডার। তো বজলুল করিম সাহেব বলেছেন অটোমেটিক এটা মার্ডার মামলায় পরিণত হবে। যে 21 বছর 22 বছর এখনো পরিণত হয় নাই। পিআইবিকে দেওয়া হয়েছে, অনেক চিন্তা করে তো গভর্নমেন্ট দিয়েছেন, গভর্নমেন্টের ক্ষেত্রে আবু আবদুল্লাহ সাহেব কেন বাধা দিলেন আমার মামলাটাকে আত্মহত্যা বলে প্রমাণ করে ওখানে ডেট করে দিতে? উনি 2টা বছর। আবু আবদুল্লাহর আমি অপসারণ চাই আজকের এই স্টেটমেন্টের পরে। আবু আবদুল্লাহ জবাব দিবেন এই স্টেটমেন্ট সত্য না উনার এই বানানো বানোয়াট ওইটা সত্য। এবং রুবিকে ধরে এনে, রুবি আমার আসামি, রুবি আমার কাছে সাহায্য চেয়েছে, কেন? রুবিকে আমি কি সাহায্য করবো? আমি তো সাহায্য চাই সরকারের কাছে। রুবিকে এনে জিজ্ঞাসাবাদ করা হোক, আমার আসামিকে। আসামি আপনারা খুঁজতেছিলেন, আমরা খুঁজছিলাম, আসামি ধরা দিচ্ছে, আসামিকে ধরে আনে এবং খুঁজেন। আইনি প্রক্রিয়াটা এখন যেটা আমি চাই, মার্ডার মামলা হিসাবে এই মামলাটাকে এই সাক্ষীর পরে অন্তত মার্ডার মামলা হিসাবে নিলেই আপনারা চার্জশিট পাবেন। চার্জশিট পেলে যাদের নাম বলছে ইজ্জতের সঙ্গে আনেন, এনে জিজ্ঞাসাবাদ করেন, যেটা আইন করে, আইনি প্রক্রিয়া, জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রমাণিত হোক। হ্যাঁ, আমরা এখন বাংলাদেশ সরাসরি করতেছি লাইভে। আমরা সময় টেলিভিশনের মধ্যে এখন দেশবাসীর উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা শেষ ইচ্ছা কি? হ্যাঁ, দেশবাসীর উদ্দেশ্যে আমার সাংঘাতিক কৃতজ্ঞ আমি দেশবাসীর কাছে। 16 কোটি মানুষ আজকে যেভাবে হাহাকার করছেন, সালমান শাহ মারা যাওয়ার পরেও সেইভাবে করেছিল, লক্ষ 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 কোটি কোটি মানুষ বেরোয় আসছিল। আজকে ওনাদের সন্তানদের আমার সাথে এগিয়ে দিয়েছেন, কারো বাচ্চার জন্য ওনারা ঘরে ঠিক থাকতে বলেন নাই, আমাকে সহযোগিতা করেছেন, দোয়া করেছেন, আজকে কাঁদছেন। আমি তাদের কাছে এইটুকু সহযোগিতাই চাইবো, সঠিক সব কিছু যে যে দিক থেকে জানেন আমাকে সাহায্য করেন, আমার জন্য দোয়া করেন, আমি কৃতজ্ঞতা দিই। যে আপা এখন তো ধরেন 22 বছর আগের ঘটনা, তখন নিশ্চয়ই মামলা হয়েছিল এবং এটার একটা প্রসেসে এটা অগ্রগতি হচ্ছে। তো বক্তৃতা করছেন বা আপনি প্রেস কনফারেন্স করতেছেন বা আরও কিছু ঢাকায় হচ্ছে, তো এই মামলাগুলোকে এখন
একীভূত করে মানে একীভূত করে আপনার এইগুলাকে চালিয়ে নেওয়ার জন্য শুধু দাবি জানালে তো হবে না, আইনের প্রক্রিয়া আছে। তো ওইটার জন্য আপনার কি ব্যবস্থা আছে? আমরা আইনি ব্যবস্থা আমরা আছে, ওই যে আইনি প্রক্রিয়া তো রয়েছে, এটা পিবিআই কে দেওয়া হয়েছে। পিবিআই যে রিপোর্ট দিবে, পিবিআই যদি বলে যে হ্যাঁ মামলা এটা কোনো মামলা না তো তাই, সেটা অন্যভাবে যাবে। পিবিআই এখন বলবে পিবিআই কি একটু ব্যাখ্যা করেন, পিবিআইটা বাংলাদেশ পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন। পুলিশ ব্যুরো অফ বাংলাদেশ, ইনভেস্টিগেশন ব্যুরো, পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো। আপনারাই নির্ধারণ করবেন যে এইটা থেকে তো মার্ডার মামলা নিতে হবে। এটা মার্ডার মামলা না নেওয়া পর্যন্ত মামলা কিন্তু প্রক্রিয়ায় যাবে না। আগে এটা মার্ডার মামলা ছিল ছিল না। না, ছিল না, ওনারা করেন নাই, করতে দেন নাই। আচ্ছা, আমার একটি প্রশ্ন, সেটা আমার তানভীর, আমি চ্যানেলস টেলিভিশন এবং বাংলাদেশের একাত্তর টেলিভিশনে কাজ করছি। যিনি বক্তব্য দিয়েছেন, যার ভিডিও নিয়ে এত তোলপাড়, তিনি নতুন করে কেন এই বক্তব্য দিয়েছেন? আপনার কাছে কি মনে হয় যে এখানে নতুন কোনো ষড়যন্ত্র রয়েছে, বা ওনাকে কেউ প্ররোচিত করেছে, বা তার সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা? আপনার সন্দেহ কি? তিনি তো মামলা 7 নম্বর আসামি। তানভীর চ্যানেল 24, হ্যাঁ? না, আমি 71। মামলার আসামি সম্বন্ধে আমি তো কিছু বলতে পারবো না, কারণ আমি নিজেই তো বিস্মিত। কারণ এতগুলো চাঞ্চল্যকর কাহিনী যদি আমরা আগে জানতাম, 22 বছর সময় লাগতো না এটা বের করা হোক। এটা তো আইনি প্রক্রিয়া এনে সরকার বার করতে পারবে না, আমি তো পারবো না। আপনি কি মনে করছেন মামলা উদ্দেশ্য প্রণোদিতভাবে বিলম্বিত হচ্ছে? অবশ্যই 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 উদ্দেশ্য বলন্তভাবে বিলম্বিত হচ্ছে, নষ্ট করার চেষ্টা করা হয়েছে, আবারও চেষ্টা করা হচ্ছে, হয়তো একটা টার্ন নিতেও পারে। রুবির সাথে আপনার সর্বশেষ কখন যোগাযোগ হয়েছিল? কথা না, রুবির সাথে আপনার সর্বশেষ কখন যোগাযোগ হয়েছিল এবং এই বিষয়ে কোনো কথাবার্তা হয়েছিল রুবির কিনা? সাথে আমার যোগাযোগ কবে আমার মনে নাই। আমরা যখন ইমন যখন 3-4-এ পড়ে কুমিল্লায় ছিলাম, তার বাবা ছিল বোধহয় রশিদ সাহেব ইঞ্জিনিয়ার, লায়ন ফ্রেন্ড আমাদের, সেখানেই পরিচয়। এবং জামিল মারা যায় জিয়ারুল সাহেবের আমলে, বঙ্গবন্ধু খুনি হিসেবে মারা যায়, তাকে গুলি করে মারা হয় মনে হয়। তখন একদিন রুবি আসছিল জামিল সাহেবের মেয়ে, রশিদ সাহেবের মেয়ে হিসাবে, বিকি তার ছোটো বাচ্চাটাকে নিয়ে দুধের জন্য, যে আমার আপনি তো আমার বাবার বাড়ি থেকে আমি কিনতে পারতেছিলাম, আমার বাচ্চাকে একটি ডানও কিনে গেছিলাম মনে আছে। ওইখানে দেখা, আর আমার সালমানের মুখে আমি শুনেছি যে রুবি তার বাসায় গিয়ে অশান্তি সৃষ্টি করে বলে সে বার করে দিয়েছিল রুবিকে বাড়ি থেকে। এবং পরবর্তীতে আমি জেনেছি সুমনের বই থেকে যে রুবি ও ছেলেকে লাশকে ডাক্তার দেখিয়েছে, কি করেছে রুবি খুব বলেছে, রুবির বক্তব্য সুপন রায়ের বইতে আপনারা পাবেন। এরপরে আমার সাথে আর দেখা হয়নি রুবি। কিন্তু যে অভিযোগগুলো আসছে, তিনি যে সন্দেহের কথা বলেছেন, তাকে হত্যা করা, সালমান শাহকে হত্যা করা হয়েছে, এই সংক্রান্ত কোনো মানে আপনাদের কাছে এভিডেন্স রয়েছে কিনা যে তিনি যে ভিডিওগুলো দিয়েছেন কারা হত্যা করতে পারে, কেন হত্যা করতে না, পারে? এটা তো আমার কাছে থাকার কথা না, এগুলো আমি জানি না সে কেন বলছে, কিভাবে বলছে। মানে আপনাদের আমি সন্দেহ জানি না। আছে কিনা না, যে না, কোন না, কারণে আসলে না, তাকে না, হত্যা না, করা এটা হতে পারে? এটা তাদের মধ্যে তারা জানবে, একটা গয়রো একটা গ্রুপ তারা কিলিং করেছে, একজন তো করে নাই। আপনি যেহেতু মামলার আসামি করেছেন, লাইভে। তাদেরকে নিশ্চয়ই আপনি সন্দেহজনক ভাবে তাদেরকে আসামি করেছেন। তো তারা কেন সালমান শাহকে হত্যা করবেন বলে আপনি তাদেরকে মামলায় আসামি অভিযুক্ত করেছেন? করবেন বলে তো করি নাই, ওই সময়ের প্রেক্ষিতে তখন তাদের যে কার্যক্রম তারা যা করেছেন, কি করেছেন? আমি তো করি নাই, আমি তো আসামি করি নাই, আইনি করেছি, আইনি প্রক্রিয়া। মনে করেন আমার ঘরে আমি এখন মারা গেলাম, বুলবুল জগলুল আমার কাছে আছে, আমি রাত্রে যদি আজকে মারা যাই, আপনারা কালকে সকালে কিন্তু বাড়িতে হানা দিবেন যে আমার পোস্টমর্টম হোক, আমাকে কে মেরে দিচ্ছে, আমি নর্মাল ডেথই হোক, আপনারা তো এদেরকে অ্যারেস্ট করবেন প্রথম, রাইট? মামলার বাদী বাড়ির আপনি। ভিতরে যারা আছে, আমি না, আমার স্বামী ছিলেন, এখন আমি। আমার বাড়ির ভিতরে যারা ছিল, আমার প্রশ্ন হলো তখন দেন ইন্ডিয়া তাদেরকে কেন অ্যারেস্ট করা হলো না? আমার রুমি যদি আমার ওইটাকে আপনারা ইনভেস্টিগেট করেন। আমি তো জানি না তাদের সাথে তোমার যোগাযোগ হয়েছে, মিডিয়ার মাধ্যমে যদি জানি, সামিরাও বাংলাদেশে আছে, থাইল্যান্ডে যায় আছে, সামিরা বাবা তো আছেন না, তিনি মাঝে মাঝে পাওয়া যায় না বলে পিবিআই বলছে পায় না, যে তিনি শ্বশুরিয়ে আছেন। আচ্ছা, আমার মেইন পয়েন্ট ইজ দিস, আমার কাজের লোকগুলো তারা বলেন, খালিকুজ্জামান সিআইডির চিফ ছিলেন, উনি বলেছেন পারিবারিক কলহের কারণে সালমান শাহ আত্মহত্যা করেছেন। যদি তাই হয় তাহলে পারিবারিক কলহে পরিবার মানে স্ত্রী, এই রিপোর্টের পরে স্ত্রী কেন গ্রেফতার হলো না? খালিকুজ্জামান সাহেব মারা গেছেন 2 মাস আগে, তার রিপোর্ট আছে, এটা তাই রিপোর্টের মধ্যে দেখেন ভুল। এবং আমার ম্যাজিস্ট্রেটকে ডাকা হয় নাই, যে ইনকোয়েস্ট রিপোর্ট দিয়েছে ম্যাজিস্ট্রেট, আই উইটনেস, এগুলো দিস ইজ দ্য পয়েন্ট, আপনারা নোট করেন।
তাদেরকে কোনোদিন ডাকা হয় নাই। সাক্ষীতে খালি আমাদের 4 জনকে রাখা হয়েছে। আমরা ও তখন ছিল সিলেটে ওসি মিজান সাহেব ছিল যেদিন লাশ তোলা হয়। আমার ছেলের লাশ ইনটেক ছিল, সে কোথায়, তাকে সাক্ষী আনা হয় নাই। এগুলি হলো গাফলতির নিয়ম মোতাবেক। তারা কাউকে ম্যাজিস্ট্রেটকে সাক্ষাতে আনেন না, কেন আনলেন না? জুবায়ের জি। আপনি যে চাপের কথা বলতেছেন, সর্বোচ্চ কোন লেভেলের চাপ হতে পারে? আর আমার সেই প্রশ্ন শুনলেন, আর একটা হচ্ছে যে তাকে আনার ক্ষেত্রে প্রক্রিয়াটা কি হতে পারে? কারণ উনি এইভাবে তো সোশ্যাল মিডিয়ায় বললেন যে তো আইনের দিক থেকে বিষয় না, উনি আসতে হবে, এসে কোর্টে বলতে হবে। এই ক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নেবেন? আপনারা মানে আপনার যে আইনজীবী আছেন ওনারা কিভাবে তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে আবার একটু বললে আমি ভুলে গেছি। আমার প্রশ্নটা হচ্ছে যে এক হচ্ছে যে আপনার এই যে মামলায় যে ভোক্তা হিসেবে নেওয়া হচ্ছে, এটাতে আসলে কাদের চাপ? কাদের সর্বোচ্চ চাপ থাকতে পারে? এক, দুই হচ্ছে তাকে নিয়ে আসে কোর্টে জবানবন্দি নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা থাকবে, নিরাপত্তা তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে কিভাবে ব্যবস্থা নেওয়া যায়? সংক্ষেপে বলবেন, এর সঙ্গে আরেকটা সম্পর্ক নিয়ে নিতে হবে। আমি মুস্তাক বাবুল, আমি 18 বাংলা যে এই যে প্রসঙ্গটা এতদিন পরে রুবি যে সোশ্যাল মিডিয়াতে যে জিনিসটা দিল, এটাকে নিয়ে আপনি হাইলাইট করছেন, কিন্তু কেসের কি কোনো মোটিভেশন মানে কোনো কি ডাইভার্ট করার মতো কিনা কোনো কিছু আপনি চিন্তা করছেন কিনা? আর এর মধ্যে বাংলাদেশে গিয়ে আপনি এটা নিয়ে মিডিয়ায় কোনো কথা বলার ইচ্ছা আছে কিনা? প্রথমে আমি ওনার উত্তর দিয়ে দিচ্ছি। আমি মিডিয়ায় বরাবরই ছিলাম, 22 বছর ধরে আমি কোর্টে ছিলাম, রাস্তায় ছিলাম, লন্ডনে প্রেস ক্লাবে ছিলাম, ঢাকার প্রেস ক্লাবে ছিলাম। আমি কোথায় ছিলাম না সেই প্রশ্নের উত্তরটা আপনারা দেখান। যার কারণে নীলা চৌধুরীকে মারার জন্য বহু কিছু চেষ্টা করা হয়েছে, নীলা চৌধুরীর বিরুদ্ধে বদনাম রটানো হয়েছে, বহু কিছু করা হয়েছে। কিন্তু আমি আজও বলছি, আমি আছি, আমি ছিলাম, আমি থাকবো, আমি মৃত্যু আমি লড়বো। আমার পরে আমার উত্তরসূরি যারা থাকবে তারাও লড়বে। সালমান শাহ আত্মহত্যা করে নয়, সালমান শাহকে হত্যা করা হয়েছে। কিন্তু এটা তো কোনো প্রমাণ আপনারা পাচ্ছেন না যে সালমান শাহ হত্যা প্রমাণ কেন পাবো না? সালমান শাহ তো ঝুলে, সালমান শাহ তো কোনো কথা বলে না। সালমান শাহ আত্মহত্যা করেছে, তার প্রমাণটা কোথায়? প্রমাণটাই তো নাই, তাহলে আত্মহত্যা করেছে সে প্রমাণ করে দেন আপনারা। চিঠি ফলস, কেউ ঝুলন্ত দেখে নাই। সালমান শাহর গায়ে গলায় কোনো দাগ ছিল না, সালমান শাহর গুচ্ছদারে কোনো স্পষ্ট ছিল না, সালমান শাহর জিহ্বা বাইরে ছিল না, সালমান শাহর ঘাড়ে কোনো দাগ ছিল না। আপনি কি দিয়ে প্রমাণ করতে চান সালমান শাহ আত্মহত্যা করেছে? সালমান শাহ আত্মহত্যা করে নাই, আমি মা প্রমাণ করে দিব, বিশ্ববাসী দেখবে সালমান শাহ আত্মহত্যা করে নাই। চাপের ব্যাপার আমি তো বলতে পারি না বাবা, আমি সাধারণ মানুষ, আমি একটা নিঃস্ব মা, আমাকেও খুন করার চেষ্টা করা হচ্ছে। কি চাপে করা হচ্ছে আই ডোন্ট নো, আপনারা খুঁজে বার করেন। আমি আইনের সাহায্য চাচ্ছি এটা বের করার জন্য। যে চাপেই হোক, চাপের ঊর্ধ্বে কিন্তু সরকার এবং আইন। আমি আইনের কাছে, আমি এসে দেশের একজন নাগরিক, আমি আইনের কাছে বিচার দাবি করছি। আইন এবং প্রধানমন্ত্রী আপনি আপনার প্রশাসনে যে বর্তমান প্রধানমন্ত্রীর আমলে বঙ্গবন্ধু কন্যা দুঃসাহসে তার পিতা হারিয়েছে, সে সবাই হারিয়েছে, সবাইকে হারিয়েছে। উনি জানে একটা সন্তান হারানো কি দুঃখ। উনি উনার পিতার বিচার যে দুঃখ নিয়ে করিয়েছেন, আমি চাই আমার ছেলের বিচারটা ওইভাবেই হোক। আর ফিরিয়ে আনার ব্যাপারটা আমার পক্ষে তো সম্ভব নয়। আমি পিবিআইকে বলেছি, আমি বলছি পিবিআই মাধ্যমে যেটা স্বাভাবিক হতে পারে, আমাদের একটা আসামি নিজে জবানবন্দি দিতে চাচ্ছে, তাকে টেক কেয়ার করা হোক, পিবিআইয়ের মাধ্যমে এফবিআই কে জানানো হোক, সরকারি মাধ্যমে তাকে ফিরিয়ে আনা হোক, ইন্টারপোলের মাধ্যমে আনা হোক, যেভাবে আনা হয় বঙ্গবন্ধুর আসামিকে তো আনা হচ্ছে, আনা হয়েছে। এটা একটা এক্সাম্পল। শুরু করতেছেন কিনা সেই প্রক্রিয়া আলোচনা আমি কিভাবে শুরু আপনি করব? আলোচনা শুরু করতে হবে। আলোচনা আজকে থেকেই তো শুরু করলাম আপনাদের মাধ্যমে, আপনারা ছড়িয়ে তো দেবেন। কেস গেলে তো এটা অটোমেটিক হবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আমরা শিহাবুজ্জামান কামাল, আমি লন্ডন বিডিনিউজে স্পেশাল বিডিনিউজ শিহাবুজ্জামান কামাল। জি। তো আজকে যেহেতু আপনারা বিচারের দাবিতে প্রেস কনফারেন্স করছেন, পরবর্তীতে আপনাদের পরবর্তী কর্মসূচি আপনারা কী করবেন আইনি প্রক্রিয়ার ব্যাপারে? আইনি প্রক্রিয়া আমার অহরহ চলছে। যেদিন থেকে পিবিআইতে গেছে সেভাবে চলবে। বাধা পেলে অগ্রগতি হবে, এরপর স্টেপটা যেতে হবে আমি তখনই বলবো, এখন তো বলতে পারবো না। কারণ আমরা আশাবাদী এখন বিচার হবে। একটা সাক্ষী তো ধরা পড়েছে, একটা ধরা পড়লে 10টা ধরা পড়বে। চার্জশিট হচ্ছে না কেন? আমার মামলা মারার মামলা হচ্ছে না কেন? তাই তো আইনি প্রক্রিয়ায় যাচ্ছে। এটা মারার মামলা করে চার্জশিট করা হোক। আরেকটা জিনিস আমার একটা যে আব্দুল কাইম ছাত্র ইস্তেমা থেকে আসলে আপনার কথাবার্তা, আপনার যে অসাধ্য আমরা ফুটে উঠেছে, আমরা দেখতে পাচ্ছি আপনি একজন সন্তান মা হিসাবে আপনার খুবই আপনার মর্মাহত। এই জন্য আমরা বেশি প্রশ্ন করতে চাচ্ছি না। আমি জানতে চাচ্ছি আপনার অবস্থান কি পর্যায়ে? ছেলে হারিয়ে আমি শেষ করে বলি, আপনার প্রথমে খুব সোচ্চার ছিলেন, তারপরে অনেকদিন নীরব, আবার আজকে এই ভিডিও ফুটেজের পরে একটু সরব মনে হচ্ছে।
আমি এই নীরব না, আমি আপনি কি নীরব কোনো না, চাপে আছেন নাকি আপনি কোন আমি অবস্থা চাপে তো আছি, অহরহ আমার জীবনের উপর হুমকি আছে। আমি বাংলাদেশে গেছি, আমার কাছে টাকা চাওয়া হয়েছে, আমাকে খুন করা হবে বলা হয়েছে, তারপরে আমি জিডি করেছি, অনেক কিছু করেছি। আমি দেশে থাকি না, আমার প্রাণের উপর হুমকি আছে। এখন কোন জায়গায় থাকেন? আমি লন্ডনেই থাকি বেশি, কারণ যার কারণে আপনাদের কাছে এসেছি। লন্ডনে আমি বিগত দিনও ওনারা বলছেন আমি নীরব ছিলাম, মোটেও না। আইনের আশ্রয় যখন আমি নিয়েছি, পিবিআইকে পুলিশ ইনভেস্টিগেশনগুলোকে যখন আমার সরকার দিয়েছেন, আমি অপেক্ষায় আছি পিবিআই কি বলে। আচ্ছা তাদের সুযোগ দিতে হবে, সেই সুযোগে আছি। শেষ করলে ওয়ান টু ওয়ান আপনারা অনেকক্ষণ করেন, বাট আচ্ছা। আমরা শেষ করেন। আমার নাম সালে আহমেদ, বাংলা পোস্ট নিউজ পেপার থেকে। আর পারবেন না, 2 মিনিট আছে মাত্র, 2 মিনিটের পর আর পারবেন না। 6 বছর আগে আপনি এইভাবে প্রেস ক্লাবের মাধ্যমে প্রেস কনফারেন্স করেছেন, সেখানে আমি শুনেছি যে আপনি 2 মিনিট। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবেন। জি, এতগুলা চাপ, 22 বছর বিচার হচ্ছে না, আপনি কি আন্তর্জাতিক আদালতে যাওয়ার কোনো চিন্তা করছেন বা গেছেন? অবশ্যই অবশ্যই না, চিন্তা করছি, যাইনি, কারণ আমার দেশেরটা শেষ হলে পরে তো আমি যাবো। যেহেতু এটা কোনো চাপ হচ্ছে, কোনো বিচার না, হচ্ছে না, বিচার দীর্ঘদিন হয়ে হচ্ছে যায়। না তা নয়, আমি বিচার প্রক্রিয়ায় আছে। এতদিন তারা আত্মহত্যা বলেছিল, আমি আত্মহত্যা বাধা দিয়েছি, আমি আত্মহত্যা মেনে নেই নাই। এখন আরেকটা প্রক্রিয়ায় পিবিআইর কাছে দেওয়া হয়েছে, দেখি তারা কি করেন। আমি আশাবাদী আমার দেশেই বিচার হবে। কেন আন্তর্জাতিক আদালতে যেতে হবে? বঙ্গবন্ধুর বিচারের জন্য কি আন্তর্জাতিক আদালতে যাওয়া হয়েছে? দেশে অনেক ছোট ছোট হত্যা খুনি আজকে শেখ হাসিনার আমলে কিন্তু এটা বিরল ঘটনা ঘটলো, এবং আমি আশাবাদী ওনার আমলেই এটার বিচার হবে। দেশ রেখে কেন আমি আন্তর্জাতিক আদালতে যাব? আমার দেশের আদালত কি দুর্বল? মোটেই না। আমি বিশ্বাসী, আমার স্বামী একজন আইনজীবী ছিলেন, আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আমিও আইনের ছাত্রী, আমি আইনে বিশ্বাসী। আমার দেশেই বিচার হবে। আচ্ছা, আপনি তো বলেছেন এটা পারিবারিক হত্যাকাণ্ড, বাট এখানে আপনার এখানে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়া ছিলেন, আশরাফুল আছে, অভিনেতা আছেন, ডন আছেন, বাট এটা পারিবারিক হত্যাকাণ্ড নাকি এটা আরো অনেক বড় একটা চক্র জড়িত না, রয়েছে? পারিবারিক হবে কেন? পারিবারিক তো না। এটা পারিবারিক বলতে ওরা ওই বাইরের দিকের থেকে তারা পরিবারের স্ত্রী বলতেই খালি পরিবার বোঝায় না, স্ত্রী পরিবার স্ত্রী হিসাবে তারা ওই শ্বশুরবাড়ির এরা কিভাবে ইনভলভ হয়েছে আমরা জানি না এটা। সমাপ্তি করলে শেষ শেষ। সেলাই প্রশ্নটা কি? ওকে, আমি দেখি জিজ্ঞেস করার কিছু থাকলে জিজ্ঞেস করেন। আমরা মাইক্রোফোন ধরে আপনাকে আরেকটা প্রশ্ন করব। শুধু আমি আব্দুর রশিদ চ্যানেল থেকে আব্দুর রশিদ চ্যানেল। আমার প্রশ্নটা হলো, আপনি যেগুলা আলামতের কথা বললেন, ওনাকে দেখলেন যে ওনাকে ঝুলানো হয় নাই, ওনার শরীরে কোনো দাগ পান নাই, ওনার আপনার কাছে কোনো আলামত মনে হয়নি আত্মহত্যা, এগুলোকে আপনি লিখিত আকারে পুলিশের কাছে হ্যাঁ, সাপোর্ট অনেক দিয়েছিলেন? দেওয়া হয়েছে, অনেকবার দেওয়া হয়েছে, ফটো আছে, সবই আছে। প্রয়োজনে আমি আবার ফটো করবো। এগুলো পুলিশ আমলে নেয় নাই? না না, আমলে নেয় কোনোভাবেই আমার